ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটারের একটি ম্যাথ প্রবলেম সলভ করব। এই সলভটা দেখার আগে আমাদের ম্যানোমিটারের উপর যে বেসিক ভিডিওটা দেওয়া হয়েছিল সেটা যদি দেখে আসা হয় তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। আগে আমরা ম্যাথটা পড়ে ইনফরমেশন গ্যাদার করব এখান থেকে। প্রথমেই দেওয়া আছে যে এই ডিফারেন্সিয়াল ইউটিউব মার্কারি ম্যানোমিটার, অর্থাৎ এখানে যে হেভি লিকুইডটা থাকে সেটা আমাদের নির্দিষ্ট করে দিয়েছে মার্কারি। তাহলে এখান থেকে আমরা জানি রো জি ইকুয়াল টু, আমরা জানি মার্কারির ক্ষেত্রে ডেন্সিটি হলো 13,600 কেজি পার মিটার কিউব। এই পুরো ম্যাথটা সলভ করার ক্ষেত্রে দেখা যাবে এসআই এককে আছে, এজন্য আমরা কেজি পার মিটার কিউবে রাখলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে আমাদের বের করতে বলেছে এ পয়েন্টের প্রেশার, তাহলে পি অফ এ আমাদের আননোন, এটাই আমাদের বের করতে হবে। তারপরে দেওয়া আছে যে মার্কারি এর লেভেল ডিফারেন্স 150 মিলিমিটার। 150 মানে মার্কারি এর যে লোয়ার লেভেল এবং হায়ার লেভেল এর মধ্যে যে ডিফারেন্স সেটা দেওয়া আছে হলো 150 মিলিমিটার, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে এইচ ইকুয়াল টু 150 মিলিমিটার। এটাকে আমরা অবশ্যই এসআই এককে যেহেতু নিব তাই মিটার এককে নিয়ে যাব 1000 দিয়ে ভাগ করে, তাহলে 0.15 মিটার। তারপরে আমরা দেখছি যে বি পয়েন্টের প্রেশার দেওয়া আছে হলো 300 কিলোপ্যাসকেল, তাহলে পি অফ বি ইকুয়াল টু 300 কিলোপ্যাসকেল। এবার আমরা যে ফিগারটা দেওয়া আছে সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করব। প্রথমে দেওয়া আছে যে এ পয়েন্টের জন্য এস ইকুয়াল টু 0.9। এবার কোশ্চেন আসতে পারে যে এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু হলো স্পেসিফিক গ্র্যাভিটি, কিন্তু আমাদের আসলে দরকার তো ডেন্সিটি অর্থাৎ রো। আমরা জানি যে রো ইকুয়াল টু এস ইন্টু রো ডাব্লু। এখানে আমরা রো ডাব্লু সমান কি? রো ডাব্লু সমান পানির ডেন্সিটি। আমরা জানি পানির ডেন্সিটি হলো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা এখান থেকে যদি রো অফ এ বের করতে চাই তাহলে রো অফ এ ইকুয়াল টু এস অফ এ কত ছিল? 0.9 ইন্টু 1000 ইকুয়াল টু হলো 900 কেজি পার মিটার কিউব। সিমিলারলি রো অফ বি ইকুয়াল টু, যেহেতু আমাদের এস দেওয়া আছে 0.8 ইন্টু 1000 ইকুয়াল টু 800 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হলো এখানে এ এর সেন্টার পয়েন্ট থেকে আমাদের লোয়ার লেভেল পর্যন্ত হাইট ডিফারেন্স দেওয়া আছে হলো 450 মিলিমিটার। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করতে চাই তাহলে 0.45 মিটার, এবং বি এর সেন্টার থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত দেওয়া আছে হলো 200 এবং 450 মিলিমিটার। তাহলে টোটাল এই ডিফারেন্সটা আসবে হলো আমাদের 650 মিলিমিটার। এখন এই সাইডে যদি আমরা দেখতে চাই আমাদের ডিফারেন্স তো দরকার এতটুকু, অর্থাৎ আমাদের বি যে লাইট লিকুইড আছে এর যে হাইট ডিফারেন্স ততটুকু আমাদের আসলে দরকার হবে। এটা আমরা কিভাবে বের করতে পারবো দেখা যাক। এই পুরোটা যদি আমাদের 650 হয় এবং এটা 150, তাহলে আমরা যদি এটা ডিফারেন্স করি তাহলে এই হাইটটুকু আমরা পেয়ে যাব 650 মাইনাস 150 ইকুয়াল টু 500 মিলিমিটার, যাকে আমরা প্রকাশ করতে পারি 0.5 মিটার হিসেবে। ঠিক আছে, ওকে। দেখা যাচ্ছে যে আমাদের সব হাইটগুলো এই যে এক্স এক্স প্রাইম ডেটামের সাপেক্ষে নেওয়া হয়েছে, তাহলে আমরা অবশ্যই এটা ইউজ করতে পারবো। আরেকটা জিনিস যা আমাদের দরকার সেটা হলো জি। আমরা জানি জি ইকুয়াল টু 9.81। জি ইকুয়াল টু কি? আমরা জানি যে আমরা এই ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্যাসকেলের সূত্রটা ইউজ করি। প্যাসকেলের সূত্র হলো পি ইকুয়াল টু এইচ রো জি। এখন প্যাসকেলের সূত্র ইউজ আমরা করে এটা সলভ করব। আমরা জানি যে লেফটের প্রেশার ইকুয়াল টু রাইটের প্রেশার হয়ে থাকে। এবার লেফট সাইড কোনটা? এটাকে আমরা বলতেছি লেফট সাইড এবং এটাকে বলতেছি রাইট সাইড। এবার লেফট সাইডের প্রেশার ইকুয়াল টু যদি রাইট সাইডের প্রেশার হয় তাহলে লেফট সাইডে কি আছে দেখা যাক। পি অফ এ আছে
প্লাস আমরা কি দিতে পারি, যে আমাদের যে লাইট লিকুইডের হাইট ডিফারেন্সের কারণে এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে। এখন আমাদের হাইট কতটুকু, এতটুকু হাইট আমাদের দেওয়া আছে হলো 450 মিলিমিটার, অর্থাৎ 0.45 মিটার। 0.45 ইন্টু রো জি ইন্টু, আচ্ছা রো কত, এখানে এর পয়েন্টের জন্য আমাদের রো বেরিয়েছে হলো রো অফ এ ইকুয়াল টু, রাইট সাইডের ক্ষেত্রে আমাদের পি অফ বি তো অবশ্যই আছে আগে থেকেই, প্লাস আমাদের হচ্ছে বি অর্থাৎ লাইট লিকুইডের জন্য প্রেশার ডিফারেন্স কতটুকু বের করেছে, 0.5 মিটার। তাহলে 0.5 গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন গুণ যাবে এবং রো অফ বি প্লাস আসবে হলো আমাদের যে মার্কারি অর্থাৎ হেভি লিকুইডের একটা হাইট ডিফারেন্স আছে উইচ ইজ 0.15 জি, এবং এটার রোকে আমরা বলতেছি হচ্ছে রো ইন্টু জি। ঠিক আছে, এখন এই লাইনটা আমরা যদি মান বসিয়ে দিয়ে সলভ করি তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে পি অফ এ হলো আমরা জানি না, আননোন, বের করতে হবে, প্লাস 0.45 ইন্টু 9.81 ইন্টু রো অফ এ আমাদের বেরিয়েছে হলো 900 ইকুয়াল টু পি অফ বি বেরিয়েছে বলতে দেওয়া ছিল এটা 300 প্লাস 0.5 ইন্টু 9.81 ইন্টু রো অফ বি দেওয়া আছে হলো 800 প্লাস 0.15 ইন্টু 9.81 ইন্টু আমাদের রো অফ জি হলো আমরা জানি 13,600। তাহলে এই প্রবলেমটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের পি অফ এ ইকুয়াল টু আসবে 3.1996 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার।